আয়নাঘরটা কিন্তু একটা রূপক অর্থে আসলে এটা প্রচলিত হয়েছে। আয়নাঘর বলে আসলে কিছু নেই। এইটা একটা রিপোর্টিংয়ে আয়নাঘর শব্দটা এসছে একজন বন্দির মুখ দিয়ে। জি। মূলত এটা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার, যেটি আমাদের ডিজিএফআই হেডকোয়ার্টারে অবস্থিত। এবং এইখানে আয়নাঘরের যে কার্যক্রমগুলো আমরা দেখেছি, শুনেছি, জেনেছি, এটা ভয়াবহ। এবং কতটা ভয়াবহ হতে পারে তার কিছু জিনিস আমরা ইতিমধ্যে জেনেছি। যেমন এর মধ্যে একজন ব্যাংকার একটা বক্তব্য দিয়েছেন তার ব্যাংক কিভাবে তার কাছ থেকে হ্যান্ডওভার করা হয়েছে। সকালে তিনি হাঁটছেন, সেখান থেকে একটা গাড়িতে উঠিয়ে নেওয়া হয়েছে, আয়না মানে যেটাকে আয়নাঘর বলছি সেখানে নিয়ে রাখা হয়েছে। তার পরনে ছিল ব্যায়ামের পোশাক, সেই পোশাক পরিবর্তন করে তাকে তাড়াতাড়ি নতুন পোশাক দেওয়া হলো। তারপর রেডিসন হোটেলে নেওয়া হলো, সেখানে একটা ব্যাংকের সভা দেখানো হলো, তার কাছ থেকে সব জিনিস কাগজপত্র সই করে নেওয়া হলো। অর্থাৎ আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেলে যে কার্যক্রমগুলো হতো, বিশেষ করে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বলেন, কোনো কোনো ক্ষেত্রে ডিবির ওখানেও জয়েন্ট ইন্টারোগেশনের মতো ব্যবস্থা ছিল, সেন্ট্রাল তো একটা আছেই। তো এইখানে যেই কাজগুলো তাদের করার কথা ছিল সেই কাজ না করে রাজনীতিবিদদের হয়রানি করা, টর্চার করা, গুম করে ফেলা এবং শত শত বিরোধী রাজনৈতিক দল এবং মতের লোককে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত 15 থেকে 16 বছরে বিভিন্ন সময় প্রায় 16 বছর উঠিয়ে নিয়েছে। এবং তাদের একটা অংশের ডেড বডি আমরা দেখেছি, একটা অংশ ফেরত আসছে, কোনো কথা বলে নাই, আর একটা অংশ আজ পর্যন্ত, সেটার সংখ্যাও কিন্তু কম না, 2 থেকে 300 হতে পারে, যাদের কোনো ট্রেস নাই। সেখানে 2জন পার্লামেন্ট সদস্য কিন্তু সাবেক পার্লামেন্ট সদস্য এখনো নিখোঁজ, একজন কুমিল্লা আর একজন ইলিয়াস আলী, যাদের সন্ধান এখনো পাইনি। আর তৃতীয় জনের তো আমরা দেখলাম ভারতে তাকে উপস্থাপন করা হলো। এই যে বিষয়গুলো, এই সব কিছুর সাথে কিন্তু এই ধরনের সেল বা গোপন আপনার কি বলবো বন্দিশালা, এটাকে গোপন বন্দিশালা বলতে হবে। শুধু যে ওই একটা জায়গায় তা না, বাংলাদেশের প্রায় জেলাগুলিতেই গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সাথে এই জিনিসগুলো ওতপ্রোতভাবে আছে। ডিবির হেফাজতে জালাল হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু আমরা দেখেছি আজ থেকে প্রায় 25-30 বছর আগে, সেটিও কিন্তু এই ধরনের একটি সেলে ঘটেছে।